আমার দিনী ভাই বোনেরা এবং প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তো গত পর্বেও আমরা এই যে আপনার শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো বাকি যে কয়টা শব্দ আছে এখনও, সেগুলো নিয়ে আলোচনা করব। তো যারা প্র্যাকটিস করতেছেন, করতে থাকেন, অবশ্যই শিখতে পারবেন। ধারাবাহিকভাবে দেখতে থাকেন, অবশ্যই কোরআন ভালোভাবে আপনারা শিখতে পারবেন। তাহলে চলুন আজকে শব্দ নিয়ে আলোচনা করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো গতদিন আমরা এই যে হরফ পর্যন্ত শিখেছিলাম। দেখি আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনটাকে একটু জুম করে নিচ্ছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। দেখেন, আমরা গতদিন এই গইন পর্যন্ত শিখছিলাম, আজকে আমরা এখান থেকে শুরু করব। তো দেখেন, এখানে তিনটা হরফের সমন্বয়ে গঠিত। তো প্রথম যেটি আছে আর এই লাস্টেরটা একটু দেখেন, দুইটা দেখতে সেম, কথার মধ্যে নুক্তা আছে আর এটা পূর্ণ হরফ আছে, এটা সংক্ষিপ্ত রূপ আছে। তো দেখেন, এক নুক্তা থাকলে এটার নাম হবে ফা এবং এই যে এটার নাম হবে র। দেখেন, পড়ার সময় যদি আমি হরফ যেভাবে উচ্চারণ করা শিখাইছি ওইগুলো যে ওইভাবে পড়েন, তাহলে কি পড়ার সময় কিন্তু অটো ওইভাবে উচ্চারণ হয়ে যাবে। তো চেষ্টা করুন বলার সময় সেভাবে বলা, তাহলে পড়তে যখন কোরআন পড়বেন তখন শুনতে সুমধুর লাগবে। ঠিক আছে, এই জন্য এখন থেকেই চেষ্টা করবেন যেভাবে উচ্চারণ শেখাচ্ছে ওইভাবে উচ্চারণ অনুযায়ী হরফগুলো পড়া। তাহলে এভাবে পড়বো: ফা, র, অফ। এই যে হরফটি দেখতেছেন এটার নাম ইয়া। এটার নাম কি? ইয়া। ইয়ার নিচে দুই নুক্তা। এটার নাম মাঝে এটা, এটার নাম ফা, এটার নাম আইন, আর এটার নাম লাম। তাহলে একসাথে পড়বো: ইয়া, ফা, আইন, লাম। এই যে হরফটি দেখতেছেন এই হরফটির নাম লাম। প্রথম অবস্থায় থাকলে লাম এমন হয় যদি কোনো শব্দের সাথে মিলিত অবস্থায় থাকে। মাঝে ত, এটার নাম ফা। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো প্রত্যেকটা হরফ নিয়ে আলোচনা হয়েছে, যখন ওইগুলো একটু ভালোভাবে দেখলে বুঝবেন যারা দেখেননি। একটু বাইরে বাই দেখতে থাকেন, তাহলে শিখতে পারবেন। মানে একটার পর একটা সিরিয়াল ওয়াইজ দেখবেন। তো লাম, প, আর এটার নাম ফা। তো এবার এই হরফটি সম্পর্কে জানবো। এই হরফ, এই যে হরফটির নাম কফ। কফের উপর দুই নুক্তা। এটা হলো তা। মাঝে থাকলে তা একটা দাঁতের উপরে থাকে এবং উপরে দুই নুক্তা থাকে। দেখেন, এই দুইটারই দুই নুক্তা, কিন্তু পার্থক্য হলো এদের মাথা আছে এইটার, এর মাথা নেই, এটা দাঁতের উপরে আছে। ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝতে পারলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কফ, তা, লাম। আর এটার নাম ফা, এটার নাম কফ, আর এটির নাম কি? র। তাহলে কি? ফা, কফ, র। এই যে এটির নাম খ। এই যে মাঝে এটি আছে, এটা আলিফের মতো দেখতে, তবে আলিফ নয়, এটা হলো লাম। আর এটির নাম কফ। আমি লাম আর আলিফের পার্থক্য এর আগেও বলেছি, বিগত যে ক্লাসগুলো সেগুলো একটু দেখবেন, বারবার বলতেছি এই কারণেই। তো এবার আমরা এই শব্দ সম্পর্কে জানবো যে এটার নাম কাফ, এটার নাম তা, এটার নাম বা। কাফ, তা, বা। আর এই যে এটার নাম মিম, এটার নাম কাফ, এটার নাম তা, এটার নাম বা। মিম, কাফ, তা, বা। এই যে যেটি দেখতেছি এটির নাম শিন। কি হবে? শিন। দেখেন, এই যে দেখতে কিছু মানে কিছুটা একই রকম কিন্তু এক না। দেখেন, এটার দাঁত এটার দাঁত এইভাবে থাকবে না, থাকলে দেখেন তিনটা দাঁতের উপর তিন নুক্তায় আছে। এই যে এটার নাম শিন আর এটার নাম তা, দুইটা এক করা যাবে না। ঠিক আছে, দেখেন এইটা আর এইটা দেখতে একই, কিন্তু এর উপরে দুই তিন নুক্তা আর এর উপরে কোনো নুক্তা নাই। তা তিন দাঁতের উপর তিন নুক্তা থাকলে শিন, এবং এটার নাম কাফ। এটা মধ্যখান পেঁচানো কাফ। এটা কাফ তার পূর্ণ রূপ নিয়ে আসছে, কারণ এটি হলো শব্দের শেষে আসছে। এরপর এই হরফ সম্পর্কে জানবো। যে হরফটি দেখতেছি, যে শব্দটি দেখতেছি, প্রথম যে হরফটি আছে শব্দের সেটির নাম লাম। মাঝে যে হরফটি আছে সেটির নাম থা। দেখেন, এইটা আর এইটা এক না। দেখেন, তিন দাঁত আছে, এক দাঁত আছে। এই যে দাঁতটা একটু ভালো করে দেখেন, বারবার আমি রিপিট করতেছি। দেখেন, এটা হলো থা আর এটার নাম গইন।
ফা আর গইন, গইন তার পূর্ণরূপ নিয়ে আসছে লাস্টে। এই কারণে প্রত্যেকটা হরফ দেখবেন যখন লাস্টে আসে তার পূর্ণরূপটা নিয়ে আসার চেষ্টা করে এবং নিয়ে আসে। এবং এবার মাঝে যে এই শব্দটি পড়তেছি এটা প্রথম হরফটি হলো সিন, এটার নাম লাম, এটার নাম মিম। তাহলে সিন লাম মিম। এবার আমরা এই শব্দ সম্পর্কে জানব। এইটির নাম হলো ফা, এটির নাম হলো আইন, এটির নাম জা, এটির নাম লাম। তো দেখি আমরা কয়টা হরফ শিখলাম। চার সরি কত লাইন, 4টা লাইন শিখছি। তো যারা যারা দেখছেন ভিডিওটা আরও ভালোভাবে দেখবেন। এবং আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে, এই কারণেই বলতেছি বারবার দেখবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনটাকে ছোট করে নিয়েছি এবং জুম করে নিয়েছি, এক কথায় যেটা দেখার সেটাই দেখাচ্ছি। তো এই পর্যন্ত আছে ক্লাস। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।